नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अक़ीमुस्सलाता व आतुज़ ज़काह व क़ाल अलैहि सलातु वस्सलाम मन आताहुल्लाहु मालन फलम युअद्दि ज़कातहु मुस्सिला लहु यौमल क़ियामति शुजाअन अक़रा इला आखिरिल हादीस। सम्मानित दर्शक श्रोता मंडली, आल्लाह पाकेर बड़ शुक्रिया आदाय करतेছি আলহামদুলিল্লাহ যে আমরা 2025 সালের রমজান মাসের শেষ দশকে উপনীত হয়েছি। ওলামায়ে কেরাম বলে থাকেন চাঁদের হিসাবে রমাদান মাসে জাকাত দিলে বেশি সওয়াব, কারণ নামাজ রোজা সহ অন্যান্য আমল যেমন নাকি রমজান মাসে অনেক ফজিলতপূর্ণ, তেমনিভাবে জাকাতও রমজান মাসে অনেক ফজিলতপূর্ণ। এজন্য এক তো চাঁদের হিসাবে জাকাত দিলে জাকাত সূর্যের সৌর মাস হিসাবে জাকাত দেওয়ার থেকে 10 দিন আগে হয়, তো এর দ্বারা জাকাত একটু আগে আসে। আর 2 নম্বর, রমজান মাসে যেহেতু সমস্ত নেকি সওয়াব 70 গুণ বেড়ে যায়, এই হিসাবেও জাকাত রমাদান মাসে দেওয়া উত্তম, ওলামায়ে কেরাম লেখেন। এজন্য যারা মালদার নেশাব পরিমাণ মালের মালিক, ওলামায়ে কেরাম লিখেছেন কোরআন ও হাদিস থেকে যেটা আমরা বুঝে থাকি যে বর্তমান বাংলাদেশের বাজারে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই দুইটার যে কোনো একটার মূল্য নগদ অর্থ অথবা এই পরিমাণ অর্থের ব্যবসায়ী পণ্য, তিনোটার কোনো একটি যদি থাকে অথবা সব মিলেও যদি এই সর্বনিম্ন নেশাব পরিমাণ হয়, আর নিম্ন নেশাবকে এই জন্য ধরা হয়েছে যাতে নিম্ন নেশাবের মাধ্যমে অধিক মানুষের জাকাত আসবে। আর এই যখন অধিক মানুষের জাকাত আসবে তো অধিক ফকির মিসকিন এবং অসহায় দুস্থ কাঙ্গালদের কাছে অর্থ পৌঁছায় যাবে। এই জন্য সর্বনিম্ন মহর যেটা আপনার নেশাব, ওলামায়ে কেরাম লিখেছেন 85,000 টাকা। বর্তমান বাজারে ওলামায়ে কেরাম আমাদের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ওলামায়ে কেরাম একসাথে বসেছিলেন এবং ইসলামিক ফাউন্ডেশন অফিসে বসে নির্ধারণ হয়েছে এই অঞ্চলের জন্য 85,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা আরবি মাপ বুঝবো না, 20 দিনার, 200 দিরহাম, এগুলি আমাদের বোঝার দরকার নাই। আমরা বাংলা ভাষায় সহজভাবে স্বর্ণ, রূপা, ব্যবসায়ী পণ্য অথবা যে কোনো একটা অথবা সব মিলায় যদি তার 85,000 টাকার অর্থ থাকে, আর এটা যদি 1 বছর পূর্ণ হয়, পূর্ণ হওয়ার জন্য পুরো বছর জরুরি না, অধিকাংশ বছরের 12 মাসের মধ্যে অধিকাংশ সময় যদি থাকে, বছরের শুরুতে আছে শেষে আছে মাঝখানে নাই, তবু অসুবিধা নাই। এভাবে যদি কেউ 85,000 টাকা স্বর্ণ বা রূপা অথবা এই পরিমাণ ব্যবসায়ী পণ্য অথবা নগদ অর্থের মালিক হয়, 1 বছর অধিকাংশ সময় অতিবাহিত হয়, তাকে জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে প্রায় 85 বার বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, সাথে জাকাত প্রদান করো। নামাজ আর জাকাতকে একসাথে উল্লেখ করা হয়েছে। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে ইসলামের মধ্যে কালিমার পরে নামাজ, এরপরে 3 নম্বরে অবস্থান হলো জাকাতের। আর জাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অধিক উল্লেখ করার কারণ হলো যে জাকাতের মাধ্যমে অর্থনৈতিক যে দৈন্যতা দূর হবে এবং মুসলমান শক্তিশালী হবে। আমরা আজ থেকে প্রায় 15 বছর আগে শুনেছিলাম যে তখন বাংলাদেশের ব্যাংকের জাকাতগুলি আসলেই 64,000 কোটি টাকা আসছিল 2010 সালে। তার মানে এক জেলা যদি 1,000 কোটি টাকা পায়, তো মুসলমান আমাদের দেশে আর জাকাত দেওয়ার লোকই পাবে না পরের বছর। পরে আমাদের যে মিডল ইস্টের ধনী দেশগুলি যেমন অন্য দেশে জাকাত দেয়, আমাদেরকেও তখন অন্য দেশ জাকাত দেওয়ার জন্য মাসরাফ খোঁজা লাগবে, জাকাতের খাত খোঁজা লাগবে। আজকে জাকাত না থাকার কারণে মানুষ এরকমভাবে মুসলমান আজকে বাংলাদেশে অর্থনৈতিক যেই দৈন্যতার মধ্যে, দুর্দশার মধ্যে দিনাতিপাত করতেছেন, একমাত্র ইসলামের এই বিধান জাকাত বাস্তবায়িত না হওয়ার কারণে। আমরা সরকারিভাবে তো আমাদের দেশে সরকারিভাবে তো এমনি উদ্বুদ্ধ করা হয়, কিন্তু আইন করা নাই নামাজ ও জাকাতের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানাতে
যখন একদল জাকাত অস্বীকার করলো, যারা রসুলের জামানায় জাকাত দিত, তারা বললো যে আমরা আর জাকাত দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করবেন যারা এরকম নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক বলেন আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইয়ুন, আর আমি ওই ব্যক্তিকে মুসলমান মনে করি না মান ফাররাকা বাইনা সালাত ওয়াজ যাকাত, যারা নামাজের মধ্যে জাকাতের মধ্যে পার্থক্য করে আমি তাদেরকে মুসলমান মনে করি না। তো তাদের বিরুদ্ধে জিহাদের অভিযান চালালেন। আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় যে জাকাত কত বড় ইসলামের বিধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে গ্রাম থেকে মরুভূমির থেকে সাহাবায়ে কেরাম আসতেন আর ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতেন সাদামাটা, যে দুল্লানি আলা মালিন ইন আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমল বলে দেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তা আল্লাহ রসুল তাদেরকে মোটা মোটা কয়েকটা কথা বলতেন, তার মধ্যে জাকাতের কথাও বলতেন, না কালিমার কথা বলতেন, নামাজের কথা বলতেন, জাকাতের কথা বলতেন, রোজার কথা বলতেন, সামর্থ্য থাকলে হজের কথা বলতেন, আর বলতেন যে এগুলি করলে তুমি জান্নাতে চলে যাবা। বুখারী মুসলিমের একাধিক হাদিস এরকম আসছে, হাদিসে জিব্রাইলের মধ্যেও এসেছে এই পাঁচটার কথা। আর ওই গ্রাম্য সাহাবী বলতেছিল দেমাম ইবনে সালাবা যে আমি এই পাঁচটার বেশি কমও করবো না বেশিও করবো না। চলে যাচ্ছিল, নবীজি বলতেছে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও তো ফালইয়ানজুর ইলা হাযা, এই ব্যক্তির দিকে তাকাও। এই জন্য জাকাতের এই বিধান আমরা যদি মুসলমানরা সোচ্চার হই তাহলে ইনশাআল্লাহ পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান যদি জাকাতের বিধানের উপর দাঁড়ায় যায় তো পৃথিবীতে কোনো মুসলমান আর গরিব থাকবে না। ইনশাআল্লাহ কোনো মুসলমান গরিব থাকবে না। আজকে মা বোনরা এরকমভাবে অনেক মা বোনদের সম্পদ আছে, মোহরের সম্পদ আছে, তাদের নিজস্ব গহনা আছে এবং অলংকার আছে, এগুলি জাকাত দেয় না। অথচ প্রত্যেকের সম্পদের আলাদা জাকাত দিতে হবে। যদি হ্যাঁ এগুলির মালিক হয় স্বামী, স্বামী তাকে কিনে দিয়েছে, স্বামী মূল মালিক, তাহলে স্বামী জাকাত দিবে। কিন্তু অধিকাংশ মেয়েরাই তো এগুলি বাবার বাড়ি থেকে পায়, অথবা কারো থেকে গিফট পায়, অথবা এরকম নিজস্ব সম্পদ বিজনেস থেকে কিনে, অথবা এরকম নিজের ইনকাম থেকেও অনেক হস্তশিল্পী আছে, এভাবে কিনে তারা কিন্তু জাকাত দেয় না। অথচ কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট এ ব্যাপারে হুমকি এসেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা এই জাকাত দিবে না এই অলংকারগুলিকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং এটা দিয়ে তাদের পিঠ পেট পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম লি আনফুসিকুম, এটাই তোমার সেই অলংকার, সেই সম্পদ, সেই গোডাউন, সেই দোকান, সেই মাল, সেই স্বর্ণ, সেই রৌপ্য, যেগুলি তোমরা তোমাদের জন্য গচ্ছিত করেছিলা, যেগুলি তোমরা নিজেদের জন্য এরকম ভান্ডার তৈরি করেছিলা। এই অলংকারে ভান্ডার, সম্পদের ভান্ডার, ব্যবসায়ী পণ্যের ভান্ডার, এই অর্থ আর এরকম এই কালো টাকার ভান্ডার, আজকে তোমাকে এভাবে দাগ দেওয়া হবে জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ পাক মাল দিয়েছে কিন্তু সে মালের সে জাকাত দেয় না, কিয়ামতের দিনে মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, টেকো বিষধর সাপ হবে এই মাল। আর তার এরকম লাহু জাবিবাতান, তার মুখের থেকে এরকম জিহ্বা বের হবে, আর এরকমভাবে আল বের হবে দুটি, আর তাকে এরকম ধরবে আঁকড়ায়, আর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সোনা রূপা গোডাউন, আমি তোমার সেই ব্যবসায়ী পণ্য, আমি তোমার সেই অর্থ, তোমার সেই ব্যাংক ব্যালেন্স, অর্থ কোটি টাকা পয়সা। আজকে এভাবেই তোমাকে এরকম লাঞ্ছিত করা হবে। এজন্য সম্মানিত দর্শকগণ, আজকে আমাদের ভাড়ামারা আব্দুল সালাম ফারুকী সাহেব আছেন, সভাপতি সাহেব ওলামা পরিষদের, পাশে আরেকজন আমাদের সম্মানিত মকবুল হোসেন সাহেব আছেন। তো এই যেরকম আমরা চাচ্ছি যে জাতির কাছে মেসেজটা দিতে যে আমরা যেন এই পবিত্র মাহে রমাদানের শেষ দশকে জাকাতের এই বিধানটা মুসলমানরা যদি আমরা যারা ধর্মপ্রাণ আছি, বিশেষ করে আজকে বড় আফসোস যে ধর্মপ্রাণ মুসল্লিরাই এরকম জাকাত দেয় না। বিশেষ করে যারা নামাজ পড়ে, এই নামাজি মুসল্লির মধ্যে 90% জাকাত দেয় না, 10% জাকাত দেয়, তাও কেমন দেয় তারা হিসাব করে দেয় না, কোনো মতে লামসাম কিছু দেয়, ওই পোড়াজার থেকে কিছু কাপড় কিনে আনে, তারপরে এরকমভাবে বিতরণ করে দেয়। সেই কাপড় আবার কয়েকদিন পরার পরে মশারি হয়ে যায়, অথবা এরকমভাবে ওই দরজার সামনে দাঁড়াইলে এরকম এক্সরে মেশিন হয়ে যায়। এই হলো আমাদের জাকাতের, এই হলো আমাদের জাকাতের অবস্থা। এভাবে কাপড় কিনে দিল কিছু মন মতো, এতে জাকাত আদায় হবে না। তাও আবার সে জাকাত দিতে গিয়ে ফেসবুক ইউটিউবে তুলতে গিয়ে অনেকে জাকাত দিতে গিয়ে পিষ্ট হয়ে মারাও যায়। এই হলো আমাদের দেশের জাকাতের সিরিয়াল
এবং জাকাতের লিস্ট, এই হলো দৃষ্টান্ত। এই জন্য আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা হলো। জি জানতে চাচ্ছিলাম দর্শকের জন্য জি বলবেন যে আমরা যে জাকাত দিব, মানে কয়টি খাত আমাদের আছে, কোন কোন খাতে আমাদের জাকাত? জি জি 8টি খাতের কথা কোরআনে আছে, যে 8টি খাতে। হুজুর আয়াতটা বলেন, লিল ফুকারাই ইন্নামাস সাদাকাত, কত কোন সূরা যেন, সূরা তওবার মধ্যে আল্লাহ পাক একই আয়াতের মধ্যে এই 8টি খাতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, জাকাত, ফিতরা, মান্নত ইত্যাদি ওয়াজিব দান। এক কথা, এই ওয়াজিব দান দেওয়া হবে কাদেরকে? ইন্নামাল সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। ফকির বলা হয় যার কিছু হলেও সম্পদ আছে, আর মিসকিন বলা হয় যার কিছুই নাই। আর ফকির বলা হয় যার নিসাবের কম মালিক সম্পদ আছে, আর মিসকিন যার কিচ্ছু নাই। তারপরে ওয়াল আমিলিন আলাইহা, ইসলামী রাষ্ট্র থাকলে যারা ওই জাকাত আদায় করে, হ্যাঁ, তাদের জন্য। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের এটা মনসুখ হয়ে গেছে, যে যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া হতো, যাতে তারা ইসলামের সৌন্দর্য দেখে মুসলিম হয়ে যায়। এরপর হ্যাঁ, ঋণী ব্যক্তি, হ্যাঁ, যারা অলঘা রিমিন, যারা এরকম ঋণী ব্যক্তি, অবনি সাবিল, এবং যারা এরকমভাবে মুসাফির, তাদের জন্য। একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমি আয়াতটা বলবো, যদি আপনি চান আয়াতটা বলতে পারি। আটটা বিষয়ের উপরে জি জি আয়াতটা আমি হাফেজ না, তো বলে দিচ্ছি আর কি। ইন্নামাস সাদাকাতু, আমরা হ্যাঁ পেয়েছি। এই যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, 1 নম্বর ফকিরদের জন্য, গরিব, যাদের নেশাবের পরিমাণ মাল নাই, অর্থাৎ ওই 85,000 টাকার সম্পদ অথবা ওই পরিমাণ তার স্বর্ণ চাঁদি ব্যবসায়ী পণ্য বা নগদ অর্থ নাই। 2 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন, যার কিচ্ছু নাই, মাল্লাই সালাহু শাই। ওয়াল আমিলিন আলাইহা, যারা ওই যে ইসলামী রাষ্ট্র থাকলে যারা জাকাত কালেকশনের মধ্যে কালেক্টর। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাকে ইসলামের দিকে আকৃষ্ট করা উদ্দেশ্য। অফির রেকাব, গোলাম আজাদ করার জন্য। বর্তমান জমানায় গোলাম আজাদ নাই, কিন্তু আমাদের দেশে নাই আর কি, অস্তিত্ব নাই তাই। কিন্তু বর্তমানে যদি কেউ, কোনো ব্যক্তি মিথ্যা মামলায় ফেসে গেছে, তাকে যদি জামিন করে নিয়ে আসে ওই টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে, তবুও ওলামায়ে কেরাম লিখেছেন এটা গোলাম আজাদের নেকি হবে। হ্যাঁ, তারপরে এরকমভাবে ওয়াল গারিমিনা, এবং যারা ঋণী, অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদে বা আল্লাহর রাস্তায় দিন শিখছে, বিভিন্নভাবে আল্লাহর রাস্তায় থাকতে পারে, আল্লাহর রাস্তায় যারা ব্যস্ত। অবনি সাবিল, অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদদের পিছনে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। অবনি সাবিল মানে মুসাফির। হ্যাঁ, ফরিদাতাম মিনাল্লাহ, এই 8টা বিষয়কে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক এরকম মহাজ্ঞানী, এক প্রজ্ঞাময়। এইখানে একটা বিষয়, আমাদের মাযহাবে অনেক অসাত সুযোগ আছে, যে 8 ব্যক্তিকে দিতে পারবে, অথবা এরকম এক ব্যক্তিকে দিতে পারবে, যে কোনো এক ধরনের ব্যক্তি বা 2 ধরনের ব্যক্তিকে দিতে পারবে। কিন্তু কিছু জাহেরি কিছু মাযহাব আছে যারা বলে প্রত্যেক খাতেই দিতে হবে। এটা অনেক জটিল, কিন্তু আল্লাহ পাক ইমাম আবু হানিফাকে রহম করেন, তিনি আমাদেরকে এই গবেষণা করে খুব আসান করেছেন, যে যে কোনো খাতে দিলে হতে পারে, অথবা 8 খাতেও দিতে পারে, তার এটা ইচ্ছা অধীন। আর 8 খাত তো পাওয়া যেতে পাবে, অনেক সময় একসাথে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে জাকাত জি কোন কোন খাতে আমরা দিতে পারি সেই সম্পর্কে ইনশাআল্লাহ বর্তমানে উলামায়ে কেরাম জন্য আলোচনা হলো। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো, আমরা খুব সুন্দরভাবে হুজুর বুঝাই দিলেন। আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাস, আমাদের যারা দর্শকরা শুনছেন তারা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি একটা ছোট্ট একটা বিষয় আলোচনা, এটা জাকাত সম্পর্কে আলোচনা হলো। এখন ফিতরা হিসাব, ফিতরা বিষয়ে নিয়ে একটু কিছু বলেন। জি জি যে আমরা 4টি বিষয়ে পণ্যের উপরে আমরা ফিতরা দেওয়ার একটা বিধান আছে। হ্যাঁ, সর্বনিম্ন মানে আমাদের উলামায়ে কেরাম, যেমন আটা, গম, ফিতরা বিষয়টা বলি। ফিতরা হলো যে, ফিতরা মূলত ওয়াজিব হয় ঈদের দিন সকালে, কিন্তু সুবহে সাদিকের পরে। কিন্তু যদি আমরা অগ্রিম দিয়ে দিই তবু আদায় হয়ে যাবে। আর ফিতরাটার জন্য নেশাব পরিমাণ মাল সারা বছর থাকা জরুরি না। ঈদের দিন যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয় তবুও তার উপর ফিতরা ওয়াজিব। আর একটা বিষয় ফিতরার মধ্যে আছে, আমরা জেনে রাখি সবাই, যে ফিতরার মধ্যে হাওয়ায় যে আসলিয়া এরকম বাদ দিয়ে, বুঝছেন, যে সমস্ত অতিরিক্ত আসবাব আছে, এই অতিরিক্ত আসবাবের মূল্য কিন্তু জাকাতের মধ্যে ধরা হয় না। অর্থাৎ আপনার 2-3টা গাড়ি আছে, কখনো একটা চলেন, সকালে বিকালে চলেন, এটা জাকাতের মধ্যে ধরা হবে না।
মনে করেন যে আপনার 2-3টা ফ্রিজ আছে, জাকাতের মধ্যে ধরা হবে না। কিন্তু ফিতরার মধ্যে এবং কুরবানির ক্ষেত্রে হাওয়ায় যে আসলিয়া বাদ দিয়ে অতিরিক্ত যে সমস্ত আসবাব আছে ওইগুলির দাম ধরেও যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপরেও ফিতরা ওয়াজিব। এটা একটা সূক্ষ্ম বিষয় আমাদের জানা রাখতে হবে। জাকাতের ক্ষেত্রে আর কুরবানি এবং ফিতরা এর মধ্যে একটু পার্থক্য হলেই যে কুরবানির ক্ষেত্রে এবং জাকাতের ক্ষেত্রে, কুরবানি এবং ফিতরার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে যে তার 1 বছর মাল পূর্ণ হওয়া জরুরি না, ওই কুরবানির 3 দিন অথবা আপনার ফিতরা ঈদুল ফিতরের 1 দিন যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তবুই তাকে ফিতরা দিতে হবে বা কুরবানি দিতে হবে। আর কুরবানি এবং ফিতরার ক্ষেত্রে হাওয়ায় যে আসলিয়া বাদ দিয়ে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে অতিরিক্ত এক্সট্রা যে সমস্ত আসবাব আছে, গাড়ি আছে, ওইগুলির দাম ধরেও কিন্তু নেশাব পরিমাণ হলে তাকে ফিতরা এবং কুরবানি দিতে হবে। এতটুকু পার্থক্য। আর যেটা হিসাব আপনার আল্লাহ রসুল বলেছেন আটা, খেজুর, কিশমিশ, পনির, 4টা শব্দ হাদিসে আছে। তো আটা বা গম, আটা তো নয়, গমের কথা আছে আর কি, আপনি লিখে রাখছেন আটা, তো এই জন্য বললাম। তো গমের ক্ষেত্রে আপনার হচ্ছে নিসফু সা, যেটা আরবি মাপ, সেটা বর্তমান ওলামায়ে কেরাম, আমি অত ভাঙতে গেলে অনেকেই বুঝবে না, তো যেটা আমাদের হিসাবে 1 কেজি 635 গ্রাম বা সতর্কতামূলক 650 গ্রাম, তো 1 কেজি 650 গ্রাম। তো এটাকে আপনার টাকা হিসাবে করলে বর্তমানে 100 টাকা হয়। হ্যাঁ, 98 টাকা 10 পয়সা হয়, সেটাকে 100 টাকা সতর্কতা স্বরূপ। এভাবে খেজুর 100 হলে এখানে 3 কেজি 270 গ্রাম হয়, যেটা মূল্য আছে বর্তমানে এরকম হ্যাঁ, যেটাতে বর্তমান আমাদের 2300 টাকা মতো মূল্য আসছে, মানে মধ্যম খেজুর ধরলে। আর কিশমিশও এরকম ভাবে এটাও 100, আবার পনিরও 100, জবেও তো হুজুর আছে 100, তাই না, জব হলেও 100। তো এইগুলিতে 100, এর জন্য এগুলির জাকাত বেশি হবে। এই জন্য ওলামায়ে কেরাম লিখেছেন যাদের সাধ্য আছে, সামর্থ্যবান, তারা একটু উঁচা লেভেলের ওই সদকা ফিতরা দিবে। যেমন খেজুর দিয়ে দিলে 2300 টাকা হবে, অথবা কিশমিশ দিলে 2100 টাকা হবে, আবার পনির দিয়ে আলো বেশি হবে, 3300 টাকার উপরে হবে। তো এইভাবে দিলে তার দ্বারা ফকিরদের, গরিবদের বেশি ফায়দা হবে এবং মানুষ বেশি তাদের প্রয়োজন পুরা করতে পারবে। এদের আমাদের উচিত একেবারে নিম্ন লেভেল যারা আছি তারা নিম্ন জাকা এই ফিতরা দিব 100 টাকা, আর যারা উচ্চ লেভেল, মধ্য লেভেলে আছি, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তারা অবশ্যই আমরা এরকম জাকাতটা, এই ফিতরাটা ওই পনির দিয়ে দেওয়ার চেষ্টা করব বা কিশমিশ বা খেজুর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দর্শকদের জন্য আমাদের মহাশয় হুজুর খুব সুন্দরভাবে বুঝালেন। কিন্তু ফিতরার বিষয়টা যারা আমরা নর্মাল মানুষ তাদের জন্য ওলামায়ে কেরাম যেটা নির্ধারণ করেছেন 1 কেজি 635 গ্রাম, 98 টাকা 10 পয়সা, সেখানে 100 টাকা আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হলো মানে যারা আমরা মানে খুব কম আয়ের মানুষ তাদের জন্য। আর যারা কোটিপতি আছে, লাখপতি আছে, অনেক টাকার মালিক আছে, তাদের জন্য কিন্তু ওইটা আমার মনে হয় স্বভাব হবে না দেওয়াটা। হ্যাঁ, এটা একটা দুঃখজনক। কারণ নবীজি বলেছেন আল্লাহ পাক যাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক তার নিয়ামতের বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করেন। ইউহিব্বুল্লাহু আন ইয়ারা আসারা নিয়ামতিহি আলা আবদিহি। তো যাকে আল্লাহ সম্পদের অঢেল সম্পদ দিয়েছেন, তার নিয়ামতের বহিঃপ্রকাশটা এটা হবে যে সে ওই পনিরের এবং কিশমিশ আর খেজুরের হিসাবে সদকা ফিতরা দিবে। সেদিক থেকে আমি অনুরোধ করব দর্শকদের, যারা আমরা স্বাবলম্বী আছি, তারা যেন এই যে 1 নম্বর গেল সর্বনিম্ন 100 টাকা, 2 নম্বর খেজুর যদি দেওয়া হয় 700 টাকা দরে 3 কেজি 270 গ্রামে 2289 টাকা হয়, সেখানে আমরা 2300 টাকা প্রতিজনে একটা 2300 টাকা আদায় করব। হ্যাঁ, তারপর কিশমিশ যদি দেওয়া হয় তাহলে 600 টাকা দরে 3 কেজি 270 গ্রাম 2125 টাকা 50 পয়সা হয়, সেখানে আমরা 2130 টাকা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পনির যদি দেওয়া হয় 1000 টাকা দরে 3 কেজি 270 গ্রাম 3270 টাকা হয়, সেখানে আমরা 3300 দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমরা রমজান মাস, দান সাদাকার মাস, আমরা বকুলিত না করে আমরা যারা ধনঢ্যবান আছি, কোটিপতি আছি এবং যারা আমরা অনেক পয়সার মালিক, তারা যেন আমরা এই দায় সারা ফিতরা না দিয়ে আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। মানব কল্যাণে যারা অসহায় গরিব দুঃখী মানুষ আছে, তাদের কিছু হলেও তারা সাশ্রয় যেন হয়, কিছু হলেও যেন তারা উপকৃত হয়, সেজন্য করে আমরা এই 1 নম্বর আটা গমের এর দিকে না যেয়ে এই খেজুর কিশমিশ পনির, এই যারা স্বাবলম্বী আছে আমরা, তারা অন্তত এই 3টা জিনিসের মধ্যে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা এতে দুনিয়া আখিরাতে খায়ের বরকত দোয়া করে দিক। আল্লাহ
এইটা হ্যাঁ আপনার নাম বলেন খালি। জি। আর এই যে এখানে লেখা আছে আলহামদুলিল্লাহ পুরা, ও জি, একটু হুজুর দোয়া করে, মুখতাসার দোয়া করে দিন। আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ জি বলেন। সেটা হচ্ছে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা হচ্ছে টাকা ব্যাংকে আছে, কিন্তু ওরা চিন্তা করে যে এক বছর না পূর্ণ হলে সেটা দেওয়া যাবে না। ওই বিষয়ে একটু কিছু বলুন। হ্যাঁ, ওইটা আমি বয়ানের মধ্যে বলেছি যে অধিকাংশ সময় বছরের অধিকাংশ সময় যদি আপনার ওই টাকাটা তার কাছে থাকে তাহলেই কিন্তু তার উপরে জাকাত ওয়াজিব। অর্থাৎ 8 মাস ছিল, অথবা শুরুতে ছিল 4 মাস, মাঝখানে 4 মাস ছিল না, শেষ আবার 4 মাস তার কাছে অর্থ চলে আসছে, তবুও তাকে জাকাত দিতে হবে। না, এটা হচ্ছে কি পরিমাণ টাকা থাকতে হবে? ওই যে সর্বনিম্ন 85,000 সর্বনিম্ন 85,000। বর্তমানে বাজারে মানে 200 দিনার, এই 20 দেনার 20 দেনার বা 200 দিরহামের যে সমপরিমাণ হয় সেটা সর্বনিম্ন। আমার 20 দেনারে তো অনেক বেশি হবে, আর একসাথে এককভাবে স্বর্ণ দিয়ে জাকাত তো হয়ও না বর্তমানে, কারণ সাথে কিছু নগদ টাকা থাকেই, অথবা কিছু রূপা থাকেই। রূপা নাও থাক, নগদ টাকা থাকলে ওটা অ্যাড হয়ে যাবে। 20 টাকা থাক, তবুও তখন কিন্তু ওই রূপার নেশাব হয়ে যাবে 200 দিরহাম। 200 দিরহামে 85,000 বর্তমান বাজারে। 85,000 কয় টাকা হচ্ছে আমি এটা বলতেছি। 85,000 মানে এই 52.5 ভরি রূপার দাম, মধ্যম রূপার দাম 85,000। হ্যাঁ এখানে কি আমাদের পরিমাণ টাকা দিবে আমি ওইটা বলতেছি। ও দিবে হচ্ছে 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ যা হয়, 40 ভাগ তার মানে হচ্ছে 2,000 Something। 2,000 আর কয়েকশো টাকা হচ্ছে দেখেন। আর আরেকটা বিষয় হচ্ছে টাকার হিসাব গেল, আরেকটা বিষয় হচ্ছে যে স্বর্ণ আছে বাসায়, হুম স্বর্ণ আছে। আমাকে একজন প্রশ্ন করেছে যে এটা হুজুরে বলতে, সেটা হচ্ছে তার হচ্ছে হাজবেন্ড মারা গেছে, জি তার ঢাকায় বিদেশ থেকে পেনশন আছে মাত্র 7,000 টাকা। আচ্ছা এটাতে তার পরিবারের সদস্য 3 জন, 2 মেয়ে 1 জন, কিন্তু তার 3 ভরি স্বর্ণ আছে। এবার আচ্ছা। সে কি করবে? সে তো সংসারই চালাতে পারে না। 3 ভরি স্বর্ণে তো জাকাত আসে না। যদি 3 ভরি হয়, শুধু স্বর্ণই আছে 3 ভরি, সাথে কোনো টাকাও নাই, কোনো রূপাও নাই, তাহলে জাকাত আসবে না। টাকা বলতে আর যদি বাংলা টাকা। হ্যাঁ না, মানে তার টাকা টাকা হল বাংলা টাকা জি, তার কোনো টাকা নাই, কিন্তু সে বিদেশ থেকে টাকা পাচ্ছে, 500 টাকা আছে মনে হয়। 7,000 টাকা সে পাচ্ছে। তো 500 টাকা থাকলেও তো ওলামা ইকরাম লিখছে যে ওই টাকা যোগ হয়ে তখন রূপার নেশাব হয়ে যাবে। 500 তো থাকেই তো মানুষের কাছে। হুম, রূপার নেশাব হয়ে যাবে যদি তাতে নগদ অর্থ কিছুও থাকে আর ঋণ মুক্ত থাকে। যদি সেই ঋণ মুক্ত আছে আগে তো নাকি? বাংলা টাকা হিসাব করতো না। এখন তো এই যে মনসুর সাহেব ফতোয়া লিখছে যে অল্প টাকাও থাকলে অ্যাড হয়ে যাবে। সবাই জাকাত হবে। ওর যে 3 ভরি স্বর্ণ আছে, 3 ভরি তো স্বর্ণ অনেক বেশি না, হ্যাঁ, এই জন্য শুনেন, সেক্ষেত্রে কি ও জাকাত দেবে? জাকাত তার উপর ফরজ। এই ক্ষেত্রে ওর কি নগদ অর্থ থাকার সাথে সাথে কি ঋণ আছে নাকি? ঋণ আছে। না, ঋণ নাই, কিন্তু ওর নগদ অর্থ আছে, সেটাও সে ব্যাংকে রেখে দিয়েছে আচ্ছা, 3 লাখ টাকা মতো। ঋণ কোনো নাই। ঋণ নাই, কিন্তু ওই টাকাটা সে ব্যাংকে ফিক্সড হিসাবে রেখে দিয়েছে কত টাকা? 3 লাখ টাকা। এ আর তো এই 3 ভরি স্বর্ণ আছে। এনে তো নিশ্চিত জাকাত। এখানে জাকাত কিন্তু ওয়াজিব। তার সংসার চালাতে মানে ওই ঋণ আছে। না এটা সংসার চালান দিয়ে বিষয়টা হয় এটা তো আমাদের ব্যক্তিগত যুক্তি, কিন্তু আল্লাহ তাআলা চাইলে তো তার এর মধ্যেও বরকত দিতে পারে অন্যভাবে। এখানে এই যে জাকাত খরচ হচ্ছে। জাকাত এই যে এইখানে দিতেই যে হবে। একটা হিসাব কষা হয়েছে স্বর্ণের। সেটা হলো স্বর্ণের, যে 7.5 ভরি স্বর্ণ যদি তার গচ্ছিত থাকে, অথবা কিছু ব্যাংকে টাকা আছে, অথবা কিছু স্বর্ণ আছে, সব মিলে একটা নিসাব হয়ে যায় আমার, হুম, তাহলে ওই নিসাব পরিমাণ অর্থর উপরে জাকাত দিতে হবে। সেখানে যদি আমার স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, তাহলে 21 ক্যারেট স্বর্ণ যদি হয়, তাহলে 7.5 ভরি স্বর্ণ এর দর আসতেছে বর্তমান বাজারে 1,12,000 টাকা ভরি। সেই হিসাবে 7.5 ভরি স্বর্ণর দাম আসে 8,40,000 টাকা। এই 8,40,000 টাকা যদি তার বৎসরে গচ্ছিত থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হিসাবে লাখে 2500 টাকা তাকে জাকাত আদায় করতে হবে। আর যদি ওইটা না আসে, তাহলে তারপরে জাকাত ফরজ হবে না, আদায় করা ফরজ হবে না, যদি নেশাব পুরো না হয়। এটা গেল স্বর্ণের একটা হিসাব। আর তারপরে আসতে রূপ্যর হিসাব, হুজুর যেটা বললেন রূপ্যের হিসাবে, সেটা বর্তমান বাজার 52.5 তোলা স্বর্ণের দাম এখন 1,680 টাকা ভরি। সেই হিসাবে 88,200 টাকা আসে 52.5 রূপ্য আসে, মানে মধ্যম দামে আর কি। মধ্যম দাম আছে। তো রূপ্য যদি আপনার এই নিসাবে হয়, তাই কিছু স্বর্ণ আছে,
কিছু রূপ্য আছে, কিছু টাকা আছে, কিছু টাকা আছে, এই সব মিলে যদি আপনার একটা নিসাব হয়, নিম্ন নিসাব, নিম্ন হিসাবটা 52.5 তোলা রূপার দামে যদি আপনার 88,000 বা আর বেশি 90,000 বা 1 লক্ষ এই টাকা যদি আপনার গোষ্ঠীতে হয়ে যায়, একটা নিসাব হয়, তাহলে ওই টাকার উপরে 40 ভাগের 1 ভাগ 2.5 টাকা হিসাবে আপনাকে শতকরা আপনাকে জাকাত আদায় করতে হবে। হ্যাঁ, এটা হলো রূপের বিষয়ের উপরে। আর উপরে হলো স্বর্ণের বিষয়ের উপরে। তো হুজুর যেটা বললেন সুন্দরভাবে ক্লিয়ার করছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 7.5 ভরি স্বর্ণ যদি আমাদের কাছে থাকে, অর্থাৎ 8,40,000 টাকা বা 8.5 লাখ বা 9 লাখ 10 লাখ এই এত পরিমাণ টাকা থাকে, এটা নিসাবের মধ্যে এসে গেল, তাহলে 40 ভাগের 1 ভাগ 2.5 টাকা হিসাবে লাখে 2500 টাকা আমরা হিসাব করে এই 8-9 লক্ষ টাকার যেটা আসবে 2500 টাকা করে লাখে হিসাব করে আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দ্বিতীয় নম্বর রূপ্য যেটা 52.5 তোলা যে রূপচাঁদের যে বিষয়টা আছে, এই 88,000 উপরে যাদের থাকবে, হ্যাঁ, তাদেরকে এটা আমাদের ওই হিসাবে দিতে হবে। এটি ঈশ্বর দিন না আমাদের কুষ্টিয়ার জন্য 85,000 নিম্ন দামটা। আর বিশেষ করে বলে দেন যে আপনি নিম্নটাই ধরা হবে, কারণ এতে বেশি লোকের জাকাত আসবে, অধিক লোক ফায়দা হবে ইনশাআল্লাহ। এটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি ফেতরা বিষয়ে বিস্তারিত আলাপ হুজুর করলে, কিছু নিজেও বললাম, তা আমরা ধনট্য ব্যক্তি যারা আছে, কোটিপতি আছে, তারা আমরা দায় সারা ফেতরা আদায় না করে আমি অনুরোধ করব আমরা জনসাধারণ আমাদের খেজুর কিশমিশ পনির দিয়ে আদায় করতে দেওয়ার চেষ্টা করব, কিশমিশ দিয়ে পনির দিয়ে। হ্যাঁ, প্রতিজন আমার একটা প্রশ্ন আছে, সেটা আছে যাকাত এবং ফিতরা কারা পাবে? ওই যে আমাকে প্রশ্ন করলো, বললাম তো তিন নামাজ সাদাকাত 8টা খাতের কথা বললাম। 8টা খাতে দেওয়া যাবে, পাবে কি সেই বিষয় দিয়ে আপনি শ্রেণীর মানুষরা পাবে, আমার কোন রিলেটিভরা পাবে, ও কাদের পাওয়ার যোগ্য এটা? আগে যখন যারা নিজের রক্তের সম্পর্ক, নিজের শুনেন উসুল আল ফুরু ফিকহের কিতাবে আছে, নিজের পিতা, পিতামহ, পিতার পিতা, এভাবে যত দূর যাবে এরা পাবে না। ছেলে মেয়ে এরা পাবে না, মা নানি, তারপরে দাদি এরা পাবে না। আবার স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। কিন্তু রক্তের আত্মীয়ের মধ্যে ভাই বোন আছে, আত্মীয় স্বজন মানে ভাই বোনের মধ্যে যদি কেউ গরিব থাকে তো তারা পাবে, তাদেরকে জাকাত বলে দিতে হবে, জরুরি না, এমনি দিল তার মনে মনে জাকাত থাকলেও আদায় হয়ে যাবে, ঠিক আছে, বললে কষ্ট পাইতে পারে। তো এই জন্য আত্মীয় স্বজনের মধ্যে রিলেটিভ যারা আছে তাদের মধ্যে এই দুইটা মনে রাখতে হবে উসুল। এক হলো স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না, আরেকটা হলো যে নিজের উপরের দিকে বাপ মা দাদা দাদি নানা নানি উপরের দিকে দিতে পারবে না, আর নিচের দিকে ছেলে মেয়ে ইত্যাদি নাতিপুতি এদেরকেও দিতে পারবে না। এই এই 3 লাইনে আপনার নিজের একদম রিলেটিভের মধ্যে দিতে পারবে, জাকাত দেওয়া জায়েজ নাই। আর হাশেমি বংশ সাইয়েদ যারা রসুলের বংশ তাদেরকেও জাকাত দেওয়া জায়েজ নাই, না, তাদেরকে হাদিয়া দিতে হবে। ও আর কাফেররা তো অমুসলিম তো একবারে বাদী আগেই, তাদেরকে এমনি দান করবে, জাকাত থেকে দেওয়া যাবে সাধারণ দান করা যাবে, কিন্তু জাকাত দেওয়া যাবে না, ফিতরা দেওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি জাকাতের টাকা দিয়ে যদি ইফতারি দিই, না জায়েজ নাই, কল বসা দিই, না কারো রিকশা কিনে দিই, বাজার করে দিই, এই ক্ষেত্রে এই বিষয়ে হুজুর আপনি বলেন। রিকশা কিনে দেন আর যেটাই দেন, এটা কিন্তু তামলিক হচ্ছে না। জাকাতের অর্থের যেটা মূল হলো তামলিক, তাকে মালিক বানিয়ে দেওয়া। তো আপনি মনে করেন যে ওকে রিকশা কিনে দিতে, রিকশা দরকার নাই, ওর দরকার হচ্ছে খাবার, তো এই জন্য তাকে শব্দ ওলামা কেরাম লিখতেন যে অর্থ দিয়ে মালিক বানাই দেওয়া, তোমার যা মন তাই করো গা, রিকশা কিনলে কেন গা, না উল্লেখ আপনি করতে হবে না, কিন্তু তাকে হ্যাঁ মূল অর্থটা তাকে যখন মালিক বানিয়ে দিবেন, হ্যাঁ, তখন সে আগে দিনার দিরহাম ছিল স্বর্ণ রূপা ডাইরেক্ট, এখন তো টাকাই দিনার দিরহামের প্রতিনিধিত্ব করে। তো এটা যখন তাকে দিয়ে দিবেন, তো এটা দিয়ে সে তার মন চাইলে যা ইচ্ছা তার জরুরত পুরা করবে। উল্লেখ করা লাগবে না, এটা মনের মধ্যে থাকলে হবে। হ্যাঁ, এই জন্য হইতে পারে এমন কিছু নিজের নিকট কষ্ট হবে না, যা আমাকে তুমি খরচ করো, তোমার যেখানে প্রয়োজন খরচ করো। ভাই আছে নিজের রক্ত সম্পর্ক ভাই, আমি ভাইকে তোমাকে আমি হুজুর দোয়া করে দিক মুক্তাসার, এটা ভালো হবে না, একটু করে দেন।
একটু না, এগুলো আপনাদের- ফিনিশিং কথা বলে একটু ফিনিশিং কথা বলে দোয়া করে দেন, 1 মিনিট কথা বলে দোয়া করে দেন, কথা বলে 1 মিনিট 1 মিনিট কথা বলে দোয়া করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি 1 মিনিট কথা বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাকাতের বিষয়ে যে নামটা বলেন। কথা বললা হলো, আমি মৌলানা মুশিউর রহমান, আমার আর পাশে আছেন আমাদের মুফতি আব্দুল সালাম ফারুকি সাহেব, এই ভেড়ামারা ওলামা পরিষদ সভাপতি, সাথে আছেন সহযোগিতা আছেন পাশে মৌলানা মকবুল হোসেন সাহেব, খন্দকার মকবুল হোসেন সাহেব। আল্লাহ পাক আমাদের এই যে চেষ্টাটা উদ্দেশ্য হলো যেন আমাদের যারা ধর্মীয়, আমাদের বড় আফসোস হলো ধর্মীয় লোকেরাও জাকাত দেয় না। এই ধর্মীয় লোকেরাও যাতে শতভাগ যদি জাকাত দেয়, তবুও বাকি 90% যারা জাকাত দেয় না তারা কিন্তু এই দেখা দেখি শিক্ষা লাভ করবে, আস্তে আস্তে এই পরিসংখ্যান বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।